নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চরমনাই। সারা বাংলায় শুনতে পাই, পীর সাহেব চরমনাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বাংলার জমিনে যদি সত্য দল থাকে, একটাই আছে, সেটা হচ্ছে চরমনাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই চরমনাই মানুষের হাতে ধরে পায়ে ধরে মানুষকে আল্লাহওয়ালা, আল্লাহ দুনিয়ামুখী মানুষদেরকে আল্লাহওয়ালা মসজিদমুখী বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অন্য অন্য দরবারে অন্য অন্য পীরেরা তারা শুধু টাকা কামাই করার ধান্দায় ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু চরমনাইয়ের পীরে যে দেখেন ওখানে শুধু জিকিরের খেলা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরমনাইয়ের ময়দানে শুধু জিকির আর জিকির, জিকির আর জিকির। কথা বলেন ঠিক না বেঠিক? চরমনাই গেলে ওখানে 5 ঔষধ হয়, অন্য অন্য দরবারে 5 ঔষধ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ, সাধারণ মানুষ, একজন খেটে খাওয়া মেহনতি মানুষ যদি চরমনাইয়ের ময়দানে যায়, সেখান থেকে সে টুপি নিয়ে চলে আসে, মাথায় টুপি পরে চলে আসে, পরনে জুব্বা, লম্বা জুব্বা পরে নিয়ে আসে, দাড়ি নাই মুখে। চরমনাইয়ের ময়দানে গিয়ে মুখে দাড়ি রেখে চলে আসে বাড়িতে। কথা বলেন ঠিক না বেঠিক? চরমনাইয়ের দরবারে একটা মানুষ, সাধারণ মানুষ হয়ে চলে গেলে সে আল্লাহর ওয়ালা বুজুর্গ হয়ে সে বাড়িতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আর অন্যর দরবারে চলে যাবেন, সেখানে গাঞ্জা খায়, বাবা খায়, হিরোইন খায়, সে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? চরমনায় মরহুম পীর সৈয়দ মুফতি মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তিনি হাতে ধরে পায়ে ধরেন, বাবা এই 5 ঔষধ ছাইরো না, সাবধান। যে আমার মুরিদ 5টা ঔষধ মানবে, তাকে আমি কথা দিচ্ছি সে একজন আল্লাহওয়ালা, সে একজন সঠিক পথে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাংলার জমিনে যদি একটা সত্য হক দল থাকে, এই হক দলটা হচ্ছে চরমনাই। ঠিক না বেঠিক? সমস্ত আলেম ওলামা একমত যে চরমনাই একটা হক দল, এটা একটা সত্য দল। ঠিক না বেঠিক? চরমনাই কোনো বেদাত শিরক ভণ্ডামি নাই, কিন্তু অন্যদের দরবারে দেখবেন শুধু ভণ্ডামি আর ভণ্ডামি। ঠিক না বেঠিক? কিন্তু চরমনাই গেলে একটা মানুষ চেঞ্জ হয়ে যায়। 3 দিন 3.5 দিন বয়ানে একটা মানুষ মাথায় টুপি পরে, দাড়ি না থাকলে মুখে দাড়ি আসে, লম্বা জুব্বা আসে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। চরমনাইয়ের ময়দান কত বরকতি একটা মাঠ। যারা চরমনাই পীরের বিরোধিতা করবে, তাদের অবশ্যই কোনো না কোনো তাদের দোষ ত্রুটি আছে। ঠিক না বেঠিক? আজ অনেক পাঁচাটা ইসলামের শত্রুরা চরমনাই পীরের বিরুদ্ধে লেগেছে, চরমনাইকে অনেক কটাক্ষ করে কথা বলেন। সাবধান তৌহিদি জনতা, চরমনাই আল্লাহ, চরমনাইকে আল্লাহ বাংলার জমিনে তুমি খেলাফত দান করো, আমিন। হাত পাখা দেখতে চাই এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা হাত পাখা পক্ষে আছেন তারা 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
চরমোনাই পীরের বিরোধিতা করো, ওর এত বড় স্পর্ধা। এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা ফজলুল করিমের বাংলাদেশ, এটা অলি আল্লাহর বাংলাদেশ। এই অলি আল্লাহর বাংলাদেশে ইসলাম সম্পর্কে যারা কটূক্তি বলবে, আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, দুশ্মনী করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সাবধান, ইসলামের পক্ষে আসুন, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না, নাতে তোমাদের নাস্তা নাবুদ করে ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। এর জন্য চরমোনাইয়ের 5 ঔষধ মানতে আমরা রাজি কিনা? রাজি। অবশ্যই আমরা চরমোনাইয়ের 5 ঔষধ মানব। 1 নম্বরে হচ্ছে সাপ্তাহিক তালিমে বসবো, সকাল সন্ধ্যা জিকির করব, মাসিক ইস্তেমা সদগুজারি করব, বার্ষিক চরমোনাইর ময়দানে হাজিরা দেব, আল্লাহর ওলির কিতাবাদি পড়ব। এই 5 ঔষধ আমরা মানতে রাজি কিনা? অবশ্যই বাজান, আপনি আমি 5 ঔষধ যদি মানতে পারি, তাহলে আমাদের ভাগ্য তকদির চেঞ্জ হয়ে যাবে, আমরা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাব। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ 500 বার। ঠিক না ঠিক? সকাল সন্ধ্যা জিকির করতে হবে। দ্বিতীয়ত, সপ্তাহে একদিন তালিমে বসতে হবে। তালিম করলে আপনার অনেক ভুল ধরা পড়বে, আপনার সূরা কেরাত মস্ক করা হবে। 3 নম্বরে মাসিক ইস্তেমা সদগুজারি করতে হবে। 4 নম্বরে চরমোনাইর বার্ষিক সম্মেলন অথবা দ্বিতীয় সম্মেলনে, যে কোনো 2টি সম্মেলনের একটি সম্মেলনে হাজিরা দিতে হবে। 5 নম্বরে আল্লাহর ওলির কিতাবাদি পড়তে হবে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ এই হক দলে আসার এবং বসার তৌফিক দান করুক। এর ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।